নেট দুনিয়ায় যারা নিজস্ব লাইফস্টাইল ব্লগ করে বা নিজস্ব লাইফস্টাইলগুলো দেখায় তাদেরকে আমার খুব ভালো লাগে, কারণ তারা প্রত্যেক দিনের জীবনযাত্রায় কি কি কাজকর্ম করে থাকে সেগুলো আমাদেরকে দেখায়। আর এইগুলো দেখানোর সাহস কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে নেই, তাই না? তো এরকমই একটা নিয়ম যেটা নিয়ে ভীষণভাবে ট্রোল হচ্ছিল, তুলসী গাছ বা তুলসী পাতা। তো তুলসী পাতা তোলার মন্ত্র, তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র বা তুলসী প্রণামের মন্ত্র আলাদা আলাদা হয়ে থাকে। আমরা জানি না যে কতজন আমরা এই নিয়মগুলো পালন করি, কিন্তু আমি মনে করি যে মানুষ যদি মন থেকে, স্বচ্ছ মন থেকে যদি মন পরিষ্কার রেখে কোনো কাজ করে তাহলে কিন্তু সেটাই তার জন্য ভালো বা সবার জন্যই ভালো। তো সেটা নিয়ে কটাক্ষ করার কোনোই দরকার পড়ে না। তবু যাই হোক, কটাক্ষ অনেকেই করেছে। না না, আমাকে কটাক্ষ করেনি, যারা এই তুলসী গাছ নিয়ে ভিডিও তাদেরকে কটাক্ষ করেছে। তো চলো জেনে নেওয়া যাক কি কি সেই তুলসীর মন্ত্রগুলো। তো প্রথমেই তুলসীর জলদান মন্ত্র, তারপর তুলসী পাতার প্রণামের মন্ত্র, তারপর তুলসী পাতার তোলার মন্ত্রটা দেখে নিই চলো। দেখে নিয়েছো বন্ধুরা? তাহলে বলো, আমাদের এই প্রত্যেক দিনের ব্যস্ত জীবনযাত্রায় এতগুলো মন্ত্র পাঠ করা কি সম্ভব? আর এইগুলো বাদ দিয়ে শুধু যদি কৃষ্ণায় নম, ওং শ্রী কৃষ্ণায় নম এই মন্ত্রটা বলে তুলসী গাছের সমস্ত কাজকর্মগুলো আমরা করি, তাহলে অসুবিধাটা কোথায়? কটাক্ষের কি আছে? কারণ কেউ স্বচ্ছ মন থেকে কিছু করলে সেটা তার জন্য ভালো।